তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 3। আমি ইতিপূর্বে দুটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 3, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলবো, আসলে মেইন বইয়ের কোনো বিকল্প নাই। মেইন বইটা ভালো করে পড়ার পরে তারপরে তোমরা দেখা গেছে এক এক করে যত স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে ততই তোমাদের কনফিডেন্স লেভেলটা গ্রো হবে। আর ইতিমধ্যে আমি দেখা গেছে তোমাদের দুটো ভিডিও দিয়েছি, তাতে হয়তো একটা প্যাসেজ দেওয়া আছে, সেখান থেকে খুঁজে খুঁজে উত্তর লিখতে হবে। আজকের একটু ভিন্ন আঙ্গিকে, কারণ এখানে কোনো প্যাসেজ দেওয়া নাই। তোমাদের মূল বই থেকে ভালো করে দেখে শুনে বুঝে মনে রেখে তারপরে তার উত্তর দিতে হবে, যেমন ট্রু ফলস। তারপরে 2 নম্বর আছে ম্যাথস কলামে বি। তারপরে 3 নম্বরে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক, এ অ্যান্ড দি আর্টিকেল বসাতে হবে। গ্রামার, চেঞ্জ দি জেন্ডার, এটা গ্রামার। ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং ইজ, এম, হ্যাভ, হ্যাজ, এরকম করে। আর অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন 6 নম্বরে। 7 নম্বরে আছে ফিল ইন দি চার্ট বিলো বাই ইউজিং ওয়ার্ডস। এবং 8 নম্বরে আমি যদি একটু বড় করে দেখি এরকম 3, 4, 5, 6, 7, 8, ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এবার ফিল ইন দ্যাট পার্টস 9 নম্বরে। এই ছিল তোমার সামগ্রিক যে প্রশ্ন। এবার সরাসরি উত্তর আমরা যাব। তো 1 নম্বরের প্রশ্ন যদি বলি, হ্যাঁ, 1 নম্বরের প্রশ্ন প্রথমে ট্রু ফলস বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। এখানে যদি নম্বর দেখি, নম্বর হচ্ছে প্রতিটি, হ্যাঁ, কোশ্চেনে নম্বর হচ্ছে হাফ করে নম্বর। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি 1 নম্বরে দেখব। হ্যাঁ, পেট লিভস ইন ফরেস্ট। হ্যাঁ, এটা ফলস, কারণ পোষা প্রাণী বনে থাকে না। হ্যাঁ, পোষা প্রাণী পেট লিভস বাস করে, আসলে বনে বাস করে। আমরা যদি বলি পোষা প্রাণী বনে বাস করে, সেটা বলছে, তাহলে মেইনলি পোষা প্রাণী বনে বাস করে না। হ্যাঁ, তখন কাজে এটা ফলস। এরপরের প্রশ্ন, হেন্স গিভস আস এগ, মুরগি আমাদের ডিম দেয়। এটা ঠিক, মুরগি আমাদের ডিম দেয়, কাজে ট্রু। এরপরের প্রশ্ন, ক্যামেলস কিলস মাইস, ক্যামেলস মানে উট, তো উট কীভাবে ইঁদুরকে মারে, এটা ফলস। হ্যাঁ, তারপরে যদি প্রশ্ন দেখি, ডগ গার্ড আওয়ার হাউস, এটা ট্রু, কারণ কুকুর আমাদের ঘর পাহারা দেয়। বুলক্স গিভস আস উল, বলদ আমাদের উল দেয়, আসলে না, ভেড়া আমাদের উল দেয়, কাজে এটা ফলস, বলদ আমাদের উল দেয় না। তারপরে পেটস হেল্পস আস ইন মেনি ওয়েজ, অনেকভাবে সাহায্য করে, হ্যাঁ, এটা ট্রু। ঠিক আছে, তাহলে এইভাবে ট্রু ফলস আমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, বইয়ে যত রকমের ট্রু ফলস আছে। তারপর ম্যাচ কলাম এ উইথ কলাম বি, যেমন কলাম এ আছে, কলাম বি আছে, ফক্স। অর্থাৎ এখানে তোমার ফক্সের যে যেমন ভিক্সেন, শিয়ালের স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিক্সেন। ডিয়ার ফন, অর্থাৎ হরিণের বাচ্চা হচ্ছে ফন। তারপরে গ্লোম, গ্লো অর্থাৎ জোনাকি পোকা, যেটা গ্লো আলো দেয়। তারপর এলিফ্যান্ট মানে তারপরে ট্রাম্পেটস, অর্থাৎ হাতি সুর দিয়ে শব্দ করে, ট্রাম্পেট। ঠিক আছে, এই ছিল তোমার ম্যাচিং যে কলাম সেটা। তাহলে আমরা যদি দেখি, ফক্স হচ্ছে ভিক্সেন, এভাবে দাগ দেবো। ডিয়ার হচ্ছে তোমার ফন, তারপরে গ্লো ওম হচ্ছে গ্লো, আর গিয়ে হলো তোমার এলিফ্যান্ট হচ্ছে ট্রাম্পেট। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখবো, ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং এ অ্যান্ড দি প্রপার্টি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অ্যান হবে, কারণ এইসের উচ্চারণ যদিও সেটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো। তারপর দি আর্থ, এখানে সূর্যকে নির্দিষ্ট করে বলেছে, এই কারণে দি হবে, দি আর্থ। ঠিক আছে, তারপরে ড্যাশ ম্যান ইজ পাসিং বাই, এ ম্যান ইজ পাসিং বাই, যেমন অ্যান অনেস্ট, সে একজন সৎ মানুষ। দি আর্থ গোস অ্যারাউন্ড দি সান, পৃথিবী সূর্যের চারিদিকে করে। আসলে আমি এই ভিডিওটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, অনেকেই কিন্তু ইংরেজি পড়ে যায়, কিন্তু বাংলা মিনিং ছাড়া ভালো মনে থাকে না। এই কারণে আমি তোমাদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি বাংলা মানেও দিয়ে দিছি। তো এ ম্যান ইজ, অর্থাৎ এখানে এ হবে, এ ম্যান ইজ পাসিং বাই, একজন মানুষ হেঁটে যাচ্ছে। শি ইজ ইটিং অ্যান আপেল, আপেলের এ আছে ভায়োয়েল, এই কারণে অ্যান আসছে, তা সে একটি আপেল খাচ্ছে।
হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, চেঞ্জ দি জেন্ডার অফ দি ফলোয়িং ওয়ার্ডস। হ্যাঁ, জেন্ডার চেঞ্জ করতে হবে। তো মংটা কিন্তু আমরা জানি না, সন্ন্যাসী, আর নান হচ্ছে সন্ন্যাসিনী, তাহলে মঙ্কের হ্যাঁ জেন্ডার চেঞ্জ হবে নান। তারপর হর্স মেরি, হর্স হচ্ছে ঘোড়া, আর এটা ঘুরি। আঙ্কেল আন্ট, ইউয়েন্ট কাকা মামা কাকিমা মামি। স্টাক হচ্ছে পুরুষ হরিণ, ডো হচ্ছে স্ত্রী হরিণ। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং ইজ, এম, হ্যাভ, হ্যাজ। 5 নম্বরের প্রশ্ন, তাহলে দেখো বাটারফ্লাইস মানে কিভাবে বুঝবো হ্যাভ না হ্যাজ হবে। বাটারফ্লাইস হচ্ছে কি একটা না অনেকগুলি বাটার, যদি পুলার নাম্বার হয় তাহলে হ্যাভ হয়। হ্যাভ কালারফুল উইংস, প্রজাপতি রঙিন ডানা আছে। রাজু সিঙ্গুলার একজন, এখানে হ্যাজ এ টয় কার, রাজু একটি খেলনা গাড়ি আছে। আই অ্যাম রবি, আই এর পরে নর্মালি এম বসে, এই কারণে এম আসছে। আই অ্যাম রবি, আমি রবি। মৌ ইজ মাই সিস্টার, মৌ ইজ মাই সিস্টার, এই কারণে ইজ বসে, মৌ আমার বোন। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। এটা বইয়ের যার বেশি যত পড়ার গভীরতা থাকবে সে তত ভালো অ্যান্সার করতে পারে। হোয়েন ডু ইউ সি দি মুন, আমরা কখন হ্যাঁ চাঁদ দেখি, তা রাতে দেখি। আমি পরে উত্তরগুলো দিচ্ছি। হুইচ অ্যানিমালস ক্যান রান ফাস্ট, কোন প্রাণী খুব দ্রুত দৌড়ায়, ঘোড়া হর্স। হোয়াট ডু উইথ ইউর নোজ, তুমি নাক দিয়ে কী করো, ঘ্রাণ নেই। স্মেল যেটা নেই। হুইচ ইনসেক্ট মেক্স বাজিং সাউন্ড, কোন মানে পোকা যেটা ভন ভন শব্দ করে সেটা হচ্ছে মৌমাছি। হুইচ অ্যানিমালস ক্যাচেস মাইস, কোন প্রাণী ইঁদুর ধরে, বিড়াল। হুইচ অ্যানিমাল গার্ডস আর হাউস, ডগ। হুইচ অ্যানিমালস ক্যামেলস ট্রাভেল ইন ডেজার্ট, কেরিজ ট্রাভেল ইন ডেজার্ট, উট। তো আমরা এক এক করে উত্তরগুলি এখন দেবো। হোয়েন ডু ইউ সি দি মুন, আই সি দি মুন অ্যাট নাইট, আমি রাতে চাঁদ দেখি। তারপর হুইচ অ্যানিমালস ক্যান রান ফাস্ট, হর্স ক্যান রান ফাস্ট। এর সাথে আমরা যদি হর্সের পাশে এটা লিখে দাও ক্যান রান ফাস্ট, অর্থাৎ তুমি এতটুকু লিখে দিতে পারো একসাথে। আর কেউ যদি উত্তর দাও শুধু হর্স তাইলে হবে, অর্থাৎ এতটুকু। ঘোড়া দ্রুত দৌড়াতে পারে। এরপরে হোয়াট ডু উইথ ইউর নোজ, হ্যাঁ তোমার নাক দিয়ে তুমি কি করো। আমি স্মেল উইথ মাই নোজ, আমি নাক দিয়ে গন্ধ পাই। আই স্মেল উইথ মাই নোজ। এরপরে ডি নম্বরের প্রশ্ন, হোয়াট ডু উইথ ইউর নোজ, এটা বলছি ডি। হুইচ ইনসেক্ট মেক্স বাজিং সাউন্ড, তাহলে এটা বি, মৌমাছি। বাজিং মানে ভন ভন করে যে শব্দ করে, তাই বি মেক্স, অর্থাৎ তুমি এখান থেকে বি লিখে মেক্স বাজিং সাউন্ড এ পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, এভাবে সুন্দর করে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। এর মৌমাছি ভন ভন। হুইচ অ্যানিমালস ক্যাচেস মাইস, কোন অ্যানিমাল ইঁদুর ধরে। ক্যাট, হ্যাঁ ক্যাসেস, অর্থাৎ ক্যাট লিখে ক্যাসেস মাইস, এভাবেও কিন্তু তুমি উত্তরটা লিখতে পারো। বিড়াল ইঁদুর ধরে। হুইচ অ্যানিমালস গার্ড আওয়ার হাউস, কুকুর, অর্থাৎ ডগ গার্ডস আওয়ার হাউস, এভাবে তোমরা উত্তরটা লিখতে পারো। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। হুইচ অ্যানিমাল ক্যারিজ ট্রাভেল ইন ডেজার্ট, ক্যামেল। তো ক্যামেল ক্যারিজ ট্রাভেল ইন ডেজার্ট, এভাবে তোমরা উত্তর লিখতে পারো। ঠিক আছে, উট মরুভূমি যাত্রী বহন করে। এই ছিল তোমাদের 6 নম্বরের প্রশ্ন। এবার 7 নম্বরে যাব, ফিল ইন দি চার্ট বিলো বাই ইউজিং ওয়ার্ড গিভেন ইন দি হেল্প বক্স। যেমন চ্যাট, স্যাডের যে বিপরীত হ্যাপি, দুঃখী মানে সুখী। লার্জ মানে হ্যাঁ বড়, স্মল হবে ছোট। তারপরে ডে মানে দিন, নাইট হবে রাত। গুড মানে ভালো, মানে ব্যাড মানে খারাপ। এরপরের প্রশ্ন, ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম দি সেন্টেন্স গিভেন বিলো। শি সিংস সংস ওয়েল, অর্থাৎ সিটা হবে সাবজেক্ট আর প্রেডিকেট হবে সিং সং ওয়েল, সে গান গায়। হি টিচেস আস ইংলিশ, এটা হবে সাবজেক্ট, টিচেস আস ইংলিশ হবে প্রেডিকেট, সে আমাদের ইংরেজি শেখায়। এরপর আমরা চলে যাবো 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন কি বলছে? 9 নম্বরের প্রশ্ন বলছে ফাইন্ড আউট দি পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। যেমন গুড কি পার্টস অফ স্পিচ, আমরা জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলি। তো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভালো বিশেষণ। এরপর হি মানে প্রোনাউন, নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, এটা প্রোনাউন। বানামগুলি টুক করে লিখে দেবে। তারপরের প্রশ্ন, হ্যাঁ রিয়ালি মানে অ্যাডভার্ব। তো রিয়ালি মানে অ্যাডভার্ব, সত্যি মানে ক্রিয়া। তারপরে দিল্লি মানে প্রপার নাউন, দিল্লি। তারপর স্লিপ মানে ভার্ব, ঘুমায়। মেনি মানে অ্যাডজেক্টিভ, অনেক বিশেষণ। ঠিক আছে, তো আর এটা যদি আমি আবার দেখি, এখানে একটু দেখি ভালো করে। হ্যাঁ, তো এখানে রাম ইজ এ গুড, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, হি হচ্ছে প্রোনাউন, রিয়েল হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দিল্লি ইজ দি, এটা নাউন। তারপরে প্রতাপ, প্রতাপ হচ্ছে, হ্যাঁ আমরা যদি একটু এখানে
এরকম করে 9 নম্বরটা ভালো করে দেখো, তাহলে এভাবে পেয়ে যাবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখান থেকেও একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন তোমরা অনেক উপকৃত হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।